শুভ সন্ধ্যা। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি। যারা এবার ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন, শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই আপনাদের ইংরেজি নিয়ে চিন্তিত। সেই ইংরেজির বইকে জয় করার জন্যই আমি সুশান্ত স্যার আপনাদের পুরো ক্লাস জুড়ে আজকে আছি। আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আপনার টপিক হচ্ছে রাইট ফ্রম ভার্ব। আমরা রাইট ফ্রম ভার্ব নিয়ে অনেকে টেনশন করি। আমরা মনে করি রাইট ফ্রম ভার্ব অনেক কঠিন, কিন্তু আপনারা বিশ্বাসও করতে পারবেন না। হাউ ইজ ইমাজিনেবল, ইট ইজ ভেরি ইজি টপিক্স। যদি আমরা বুঝে পড়ি, যদি আমরা নিয়মগুলা জানি, তাহলে টপিকসটা সহজ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য থাকে আমরা প্রপার গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা, কিভাবে পড়তে হবে, কোন টপিকস থেকে প্রশ্ন আসবে, কোন টপিকসগুলো বাদ দিতে হবে, এই যে একটা টেকনিক, এই যে একটা ট্রিক্স, এই ট্রিক্সটা আমরা জানি না। সেই জন্যই আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হন। আমরা সেই পয়েন্টগুলো আপনাদেরকে ধরিয়ে দিই, যার ফলে আপনারা খুব সহজেই বা ইজিলিভাবেই বুঝতে পারেন। আপনারা জানেন আপনাদের পরীক্ষা কিন্তু 16 তারিখ, আর হাতে মাত্র কয়েকটা দিন। এক কথায় বলা যায়, এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। দরজায় এসে করা নাচ্ছে। স্বল্প সময়ে, স্বল্প উপায়ে, শর্টকাট টেকনিকে কিভাবে ফুলফিলমেন্ট প্রিপারেশান নেওয়া যায়, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন প্রদান করে থাকি। যারা প্রতিনিয়ত আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেন, আশা করি আপনারা সকলেই জানেন এবং বুঝেন আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন হয়, আর টপিকসগুলো আমরা কিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা সকলেই জানেন। তাহলে আজকে এই যে দেখেন, অনেক রাত্র হয়ে গেছে, তবুও আমি আপনাদের সাথে চলে আসলাম একটি ফ্রি ক্লাস নিয়ে। আশা করি আজকে একটা দুর্দান্ত ফ্রি ক্লাস দিব, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি যে পয়েন্টগুলো পড়াবো আপনাদের পরীক্ষাতে আসার মতো, আমি আজকে আপনাদেরকে কোনো রুলস দিব না, একটা শর্টকাট ট্রিক্সে পড়াবো। মানে প্র্যাকটিস দিব, 10টা প্র্যাকটিস দিব, প্র্যাকটিসে রুলস বুঝিয়ে দিব, তাহলে সহজ হয়ে যাবে। রুলস দিব, প্র্যাকটিসে রুলস ধরিয়ে দিব, তাহলে সহজ হবে। এইগুলো একটু নোট করে নেবেন, আশা করি আপনাদের সহজ হয়ে যাবে পয়েন্টগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যারা এত রাত্রে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকেই আমাদের কাছে সুস্বাগতম। আশা করি আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। পাশাপাশি যে পয়েন্টগুলো বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টে বলবেন, ওই পয়েন্টগুলো আমরা আপনাদেরকে খুঁটিনাটিভাবে সূক্ষ্মভাবে ধরিয়ে দেব। আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের সাথে ক্লাস দেখছেন, আশা করি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। আমরা দেখেন আপনাদের জন্য ফ্রি ক্লাসগুলো দিই, আমরাও আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন। আশা করি কিছু না কিছু আপনারা উপকৃত হবেন। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছ এই মুহূর্তে, সকলেই আশা করি ক্লাসটা আমাদের কিছু শেয়ার করে দিবা। ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, যারা এখনো ইংরেজি নিয়ে চিন্তিত, টেনশনে আছে, তোমরা একটু শেয়ার করে দাও সবাইকে। সবাই আমাদের ক্লাসে যুক্ত হোক। আশা করি সবাইকে নিয়ে আজকে একটা দুর্দান্ত ক্লাস দিব। যে পয়েন্টগুলো আমি পড়াবো আশা করি আপনাদের কমন উপযোগী পয়েন্ট থাকবে। শিক্ষার্থী ভাই বোনেরা, দ্রুত একটু আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। আর কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে দ্রুত বলে দেন। আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে দ্রুত বলে দেন। আচ্ছা, যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি খুবই ভালো আছি, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আপনাদের মূল পয়েন্ট হচ্ছে, এখন বিস্তারিত ওয়েতে পড়া যাবে না, যত শর্টকাট ওয়েতে পড়া যায়। এই স্বল্প সময়ে একটা পুরো 1 বছরের একটা কোর্স, এই স্বল্প সময়ে আমাদের সিলেবাস বুঝে যদি না পড়ি, যদি এলোমেলো উপায়ে পড়ি, কখনোই শেষ করা যাবে না। আমাদের ডিরেক্টলি ফোকাস দিতে হবে কোন টপিকসগুলো ইজি, কোন টপিকসগুলো আমরা পারবো, আমাদের বাদ দেওয়া কোনগুলা পড়া, এই আইটেমটা বুঝতে হবে। আপনারা জানেন
আপনাদের গ্রামার আইটেম সবগুলো আনসার করতে হয় না। আপনাদের গ্রামারে মাত্র থাকে 20 মার্কস, প্রত্যেকটা টপিক 4 মার্ক করে থাকে, 5টা টপিক আনসার করলেই হচ্ছে। অনেকেই জানে না কোন 5টা সে লিখবে, অনেকেই জানে না। এই যে 5টা যে সিলেক্ট করা, এটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি এই টপিকগুলো পড়বো, এই টপিকগুলো বাদ দেবো, এই পয়েন্টটা হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে জয়নব স্যার, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে কাদের সন্দীপ থেকে, মিতু যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে, রোমা যুক্ত হয়েছে সুনামগঞ্জ থেকে, তানজিলা যুক্ত হয়েছে নওগাঁ থেকে, দেখছি রাকিবুল যুক্ত হয়েছে ঢাকা থেকে, আমরা দেখতে পাচ্ছি সাদিয়ানুর যুক্ত হয়েছে মেহেরপুর থেকে, রাবিয়া যুক্ত হয়েছে বরিশাল থেকে। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমাদের ক্লাস দেখছো। আচ্ছা, তাহলে সবাই আমি সকলের কাছেই বলতে চাই, সবাই একটু আমাদের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আমরা আর কিছু সংখ্যক স্টুডেন্ট তোমরা যুক্ত হলে আমরা আমাদের টপিক্সে চলে যাব, দ্রুত সবাই একটু আমাদের সাথে সবাই একটু জয়েন হয়ে নাও, দ্রুত জয়েন হয়ে নাও যারা আসো, সবাই একটু জয়েন হয়ে নাও। আমরা রাইট ফ্রম ভার্ব নিয়ে আজকে আলোচনা করবো, রাইট ফ্রম ভার্ব। আচ্ছা, কে আমাদের ক্লাসটা একটু শেয়ার করেছো কমেন্টে বলো তো, সবাই একটু বলো কমেন্টে আমাদের ক্লাসটা কে শেয়ার করেছো। যারা শেয়ার করেছো তাদেরকে আজকে অন্তরের অন্তঃস্থল থেকে সুস্বাগতম। আর যারা শেয়ার করো নাই তোমাদেরকেও স্বাগতম না দিয়ে হবে না, অবশ্যই তোমাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আর তোমরা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছো আমাদের কাছে, সবাই একটু লাইক বাটনে একটা হিট করে দাও। তোমরা দেখো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো, কিন্তু সকলেই যুক্ত হলেও আমাদের কিন্তু সবাই লাইক বাটনে একটা রিয়েক্ট করো নাই। সবাই একটু রিয়েক্ট করে দাও তো লাইক বাটনে, সবাই একটু রিয়েক্ট করে দাও। দেখবা আজকে তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়ে দেবো রাইট ফ্রম ভার্বের। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত রাত্রে পর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে তিথি, শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি শিমুল শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। স্বপ্নের রাজকন্যা শেয়ার করেছ, জান্নাতুল শেয়ার ডান, দীপারানী নেত্রকোনা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যারা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা টপিকসে চলে আসি। দেখো, আজকে আমরা একটা ব্যতিক্রমী ওয়েতে পড়ব। আমাদের টপিক হচ্ছে রাইট ফ্রম ভার্ব। এই যে ভার্ব টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে দেখো, ভার্ব আমরা সবাই একটু নোট করো বিষয়গুলো, সবাই একটু নোট করবা, ঠিক আছে? আমি বিস্তারিত একটু দেখিয়ে দিব। তাহলে আমরা কি নিয়ে পড়বো আজকে? ভার্ব নিয়ে পড়ব। স্ক্রিনটা হ্যাং করছে মনে হচ্ছে নাকি? ভার্ব, এই যে ভার্ব নিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা ভার্ব নিয়ে কিভাবে পড়বো, পয়েন্টগুলো আমি বলি। দেখেন, এই যে পয়েন্টটা একটু মাথায় রাখবেন, আমরা প্র্যাকটিস আকারে প্র্যাকটিস আকারে নিয়ম শিখব। নিয়মগুলা কি আকারে শিখব? প্র্যাকটিস আকারে নিয়ম শিখব। তাহলে প্র্যাকটিস আকারে আজকে নিয়মগুলো আপনাদেরকে শিখাবো। তাহলে দেখেন, আমি কিছু জটিল বাক্য দিব যেগুলো আমরা অনেকেই পারি না, কিছু জটিল ক্যাটাগরিজ বাক্য দিব যেগুলো আজকে এরকম বিকল্প মেথডে আপনাদেরকে জানাবো। বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখেন, আমরা প্র্যাকটিস আকারে এগুলা শিখবো। তাহলে আমি কতগুলো সেন্টেন্স, 10টা সেন্টেন্স আপনাদেরকে দেবো। এই 10টা থেকে দেখবেন 10টা রুলস। আপনারা বিলিভ মি, 10টা থেকে দেখবেন 2টা পরীক্ষায় কমন আসবে। তাহলে কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিব, আপনারা জাস্ট কমেন্টে উত্তরগুলো দিবেন, ঠিক আছে? এখন আমরা দেখি কি হতে পারে। আমরা একটু সকলেই দেখার চেষ্টা করি। আমি নিয়েছি এই যে 1 নাম্বার বাক্য। আপনারা সবাই একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমি রুলগুলো ডেসক্রিপশন করে দিয়ে দিব, ঠিক আছে? দেখি, আমরা প্রথমেই যদি চলে আসি, একটা বাক্য দিয়েছি, সবাই একটু দেখেন। আমি দিয়েছি হি ড্যাশ, হি ক্যান ড্যাশ সলভ দি প্রবলেম, সলভ দি প্রবলেম। কোনটা কেন হয়েছে, কি উত্তর হয়েছে আমি এক্সপ্লেন করে দিব। আপনারা জাস্ট সেন্টেন্সগুলো একটু দেখার চেষ্টা করেন। দ্বিতীয় বাক্য দিয়েছি ইট শুড ড্যাশ শুড রিমুভ
ইট শুড রিমুভ। তৃতীয়তম বাক্য আমরা নিয়েছি, হি। এই দেখেন হি ড্যাশ, হি গো হোম, হি গো হোম। আমরা পরবর্তী বাক্য নিয়েছি দে ড্যাশ, রিটার্ন দি ক্লাস, দে রিটার্ন দি ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা বাক্য নিয়েছি, রিটার্নে একটা এন আছে, মিস্টেক হয়ে গেছে, রিটার্ন। এরপরে আমরা চলে আসি সাবসাইডি ড্যাশ গিভ। এই যে একটা বাক্য লিখেছি। নাম্বার 6, হি রিসেন্টলি ডু দি ওয়ার্ক। এরপরে দিয়েছি দি ওয়ার্ক। হি স্টার্টেড ড্যাশ ফলো মি। এই যে আমি দেখেন কয়টা বাক্য লিখেছি, অনলি 7টা বাক্য লিখেছি। এই 7টা বাক্যের মধ্যে 7টা রুলস পড়েছে। তাহলে এই 7টা রুলস আমি একবারে আলোচনা করে দিব। এই 7টা রুলস একবারে এক্সপ্লেশন করে আমি আলোচনা করে দিব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যারা ইতিমধ্যে যুক্ত আছো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা কি হতে পারে, কেন কি হয়েছে, কোনটা দিব আমরা, কেন দিব, কি হবে, এই নিয়ে ডিটেলস আলোচনা করে দিব। আশা করি আজকের রাইট ফ্রম ভার্ব ক্লাসটা দেখার পরে তোমরা মিনিমাম মানে কেবলমাত্র আজকের ক্লাসটা দেখার পরে, তোমরা যদি কেবলমাত্র আজকের ক্লাসটা দেখো, এই আজকের ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা, যে আমরা 4 মার্ক থাকে, এই 4 মার্ক থেকে আমি অন্তত আশা করি, আমি বলবো না যে 4-4 পাবা, আমি 4-4 পাবা এরকম বলবো না। কারণ তোমরা 4-4 পাবা আমি বললাম, তোমরা পেলা না, হলো না, তো তাহলে তো আমার মুখের কথা থাকলো না। আমি বলবো এই জায়গা থেকে আজকে 2 পেয়ে যাবো, আজকে 2 মার্ক তোমাদেরকে পাওয়াবই। 2 মার্ক আমি একবারে কমন দিয়ে দিব, একবারে 2 মার্ক কমন দিয়ে দিব। যারা রাইট ফ্রম ভার্ব নাও পারি, কেবলমাত্র আজকের ক্লাসটা যখন দেখবা তোমরা 2 মার্ক পেয়ে যাবা। বুঝতে পেরেছ? তাহলে আশা করি এই 2 মার্ক যদি পাও, তোমরা তোমাদের সাথে যারা আছে সবাইকে নিয়ে একটু ক্লাসে জয়েন হও, ক্লাসটা একটু দেখো। এই যে প্র্যাকটিস আকারে এই যে টেকনিকটা, এই যে শর্টকাট পয়েন্টটা দেখো তোমরা কি হতে পারে। দেখো এখন দেখো এইগুলা কি হবে উত্তর। সবাই আমার সাথে সাথে, এখন তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা ক্লাসে যুক্ত হয়েছো আমার সাথে সাথে সবাই, কেন উত্তর এটা হয়েছে একবার রুলসটা একটু লিখে দিবা, আমি একটু বুঝিয়ে দিব, এটা কমেন্টে তুলে ধরবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এই যে দেখো নাম্বার 1 চলে আসো। এই যে নাম্বার 1 এবং নাম্বার 2, এই 2টা পয়েন্ট আমি একইভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের মূল পয়েন্ট কি, রাইট প্রোমো ভার্ব করার মূল পয়েন্ট কি আমি বলি। তোমাদের মূল পয়েন্ট একটু দেখো। আমি একটা সেন্টেন্স লিখেছি, ধরো হি, এই যে লিখে শূন্যস্থান দিয়েছি। আমাদের রাইট প্রোমো ভার্বের মূল ফোকাসেবল বিষয় হচ্ছে শূন্যস্থানের নিকটবর্তী শব্দ দেখা। তাহলে আমি কি বলেছি, শূন্যস্থানের নিকটবর্তী শব্দ দেখা, এটা হচ্ছে রাইট প্রোমো ভার্বের মূল বেসিক বিষয়। আমি বলি রাইট প্রোমো ভার্ব করতে গেলে শূন্যস্থানের পরে দেখার দরকার নেই, শূন্যস্থানের পরে দেখার দরকার নেই, শূন্যস্থানের নিকটে, মানে শূন্যস্থানের নিকটে কোন রুল পড়েছে এটা বুঝতে হবে শিক্ষার্থী বন্ধুরা। শূন্যস্থানের নিকটে কোন রুল পড়েছে এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা দেখি শূন্যস্থানের নিকটে কোন রুল হতে পারে, যদি একটু দেখি। দেখো পয়েন্টটা, এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখো শূন্যস্থান, এই যে দেখো শূন্যস্থানের নিকটে কি আছে, ক্যান আছে। শূন্যস্থানের নিকটে কি আছে, ক্যান আছে। শূন্যস্থানের নিকটে কি আছে, শুড আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে রুল পড়ে আসছে, ক্যান মডাল অক্সিলারি, শুড মডাল অক্সিলারি। এখন প্রশ্ন হচ্ছে মডাল অক্সিলারি রুল কি হবে। এই যে আমি রুলটা বুঝিয়ে দিচ্ছি, রুলটা দেখে দেখে আনসার করবেন। এই যে দেখেন মডাল অক্সিলারি রুল কি, এই যে আপনারা নোট করে নিতে পারেন তো। মডাল অক্সিলারি থাকলে, এই যে মডাল অক্সিলারি রুলগুলা কি, আমি 2টা রুল ধরিয়ে দিচ্ছি। মডাল অক্সিলারি থাকলে হতে পারে B1 অথবা হতে পারে বি প্লাস ভার্বের 3। এই যে আমি একটা পয়েন্ট ধরে দিচ্ছি, একটু নোট করে নিতে পারেন। কি থাকলে বলেছি, মডাল অক্সিলারি থাকলে। মডাল অক্সিলারি থাকলে রুল হচ্ছে 2টা।
মডাল অক্সিলারি থাকলে রুল কয়টা? দুইটা। এই যে হতে পারে B1 অথবা B+ বাড়বেত্রী। এখন অনেকের প্রশ্ন, স্যার কখন কোনটা বসাবো? আমরা তো জানি না। এই যে দেখেন মডাল অক্সিলারি দেওয়া আছে শুড, এই যে ক্যান মডাল অক্সিলারি, আমি বলি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি রুল হচ্ছে দুইটা। মডাল অক্সিলারি থাকলেই এই পয়েন্টে আপনারা চলে যাবেন। এই ফোকাসটা অনেকে দিতে পারি না। আমি চাইলে কিন্তু আপনাকে এই ব্যতিক্রমটি না দিকে সহজভাবে বুঝিয়ে দিতে পারতাম, পরীক্ষায় কমন পড়বে না। এই জন্য দুটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এই যে দেখেন শূন্য স্থানের নিকটে কি আছে? মডাল অক্সিলারি। নিকটে কি আছে? মডাল অক্সিলারি। এখন নিয়ম কি হবে? B1 হবে, B+ বাড়বেত্রী। কখন কোনটা হবে? যদি দেখেন বাক্যটা অ্যাক্টিভ হয়, কি হয়? অ্যাক্টিভ, তাহলে B1। আর প্যাসিভ হলে B+ বাড়বেত্রী। একটা বলেছি অ্যাক্টিভ আর একটা বলেছি কি প্যাসিভ। শিক্ষার্থী বন্ধুরা, একটা বলেছি অ্যাক্টিভ আর একটা বলেছি প্যাসিভ। এখন পয়েন্ট একটু দেখবেন, অ্যাক্টিভ কখন, প্যাসিভ কখন, এটা মূল মুখ্য বিষয়। অ্যাক্টিভ মানে কি? সাবজেক্ট দেখবেন, সাবজেক্ট ব্যক্তিবাচক থাকবে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর সাবজেক্ট বস্তুবাচক থাকবে, এটা হচ্ছে প্যাসিভ। দেখেন বস্তুকে নিজে নিজে করতে পারবে? কখনোই না। বিলিভ মি, বস্তু কখনোই নিজে নিজে কাজ করতে পারেন। দেখেন এই যে রুলে চলে আসেন, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। এখন আমরা সাবজেক্টে চলে। হি মানে কে? ব্যক্তি একজন। ব্যক্তি থাকলে যে দেখেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকলে B1। এই যে উত্তর হয়ে গেছে সলভ। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। এখন দেখেন এই যে শুড মডাল অক্সিলারি, সাবজেক্ট দেখি ব্যক্তি না বস্তু? ইট হচ্ছে বস্তু। বস্তু থাকলে উত্তর কি হবে? বি। এইতে বসেছি বি, এরপরে কি হবে? বারবেত্রী, বি রিমুভড, বি রিমুভড। আশা করি এই দুইটা পয়েন্ট সবাই ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা। আশা করি এই দুটা রুলস ক্লিয়ার। তাহলে যারা আমাদের এই মুহূর্তে লাইভে, আমি দেখতে পাচ্ছি আমাদের সর্বোচ্চ সংখ্যক আজকে লাইভে তোমরা অনেকেই যুক্ত আছো, সবাই বলো এই পয়েন্টটা ক্লিয়ার কিনা। তোমরা প্রয়োজন হলে এটা একটু নোট করে নিতে পারো, একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এইভাবে প্র্যাকটিস আকারে তোমাদের পড়লে মনে থাকবে রুলসগুলো। সবাই একটু কমেন্টে বলো তো পয়েন্টটা ক্লিয়ার কিনা। যদি বুঝে থাকো তাহলে বলো স্যার ক্লিয়ার, ডান। সবাই একটু বলো দ্রুত, 1 এবং 2 নম্বর বাক্য তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই বলো দ্রুত, সবাই বলো, সবাই বলো দ্রুত, কমেন্টে বলো স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এই তো বিশ্বাস, তুমি বলছো অক্সিলারি ভাব থাকলে সবসময় বেস ফর্ম হবে। এই যে তোমার ধারণা আজকে ক্লিয়ার না। দেখো ব্যক্তিবাচক হলে যা আছে তাই, মডেল অক্সিলারি ক্ষেত্রে ব্যক্তিবাচক হলে যা আসলে তাই। ব্যক্তি না থাকলে B+ বাড়বেত্রী, ব্যক্তি না থাকলে B+ বাড়বেত্রী। আচ্ছা, আরেকজনে বলছে জিনুক, সুশান্ত স্যারের শার্টটা খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকে, হ্যাঁ, কমেন্ট করার জন্য। আচ্ছা যাই হোক, হ্যাঁ ক্লিয়ার, অসাধারণ স্যার। এই যেভাবে আজকে তোমাদেরকে বিষয়গুলো একটু ধরিয়ে দিব, বুঝতে পেরেছো? আচ্ছা একটু বুঝাই দেন, আবার একটু বুঝিয়ে দিব, আবার একটু বুঝিয়ে দিব। হ্যাঁ আবার একটু বলি, দেখো এই যে দেখো রুলটা কি, আমাদের প্রথম রুলসটা চলে আসছে মডাল অক্সিলারি, এই যে ক্যান, এই যে শুড। মডাল অক্সিলারির ক্ষেত্রে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে, ব্যক্তি থাকলে যা আছে তাই, মানে বেস ফর্ম। আর মডাল অক্সিলারির ক্ষেত্রে বস্তু থাকলে B+ বাড়বেত্রী। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, আশা করি পয়েন্টটা ক্লিয়ার সবাই। আচ্ছা আমি কিচ্ছু বুঝি নাই, আরেকবার বোঝান, আরেকবার বোঝাবো, আরেকবার বোঝাচ্ছি। না বুঝিয়ে আজকে ছুটি দিব না, আবার বোঝাবো। দেখেন আমি বলি, এই যে কমেন্ট একটু দেখেন, আমরা বলেছি বোর্ডটা সমস্যা করতেছে প্রচুর। এই যে আমি এই পয়েন্টটা বলেছি, দেখেন এই পয়েন্টটা আমি বলে দিচ্ছি। যদি কখনো, এই দেখেন আমাদের রুলসটা কি, সবাই একটু মনে করেন আমি নতুন থেকে বোঝাচ্ছি, আবার নতুন করে চলে যাচ্ছি। আমি বলেছি আমাদের রাইট ফ্রম ভার্বের বেসিক বিষয়টা কি? বেসিক বিষয় হচ্ছে শূন্যস্থানে নিকটবর্তী শব্দ থেকে উত্তরটা পরিবর্তন করবো। শূন্যস্থানে নিকটবর্তী শব্দ থেকে, এই যে দেখেন শূন্যস্থান, এই যে ড্যাশ দেওয়া ছিল, এটা নিকটবর্তী শব্দ আছে ক্যান। এই যে দেখেন শূন্যস্থান ছিল, নিকটবর্তী শব্দ হচ্ছে শুড। তাহলে নিকটবর্তী কোন রুলটা পড়েছে? মডেল অক্সিলারি ভার্ব। ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, শুড হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি বসাবো, কি বসাবো? এই যে দেখেন আমি রুলে চলে আসছি। মডেল অক্সিলারি রুল কি? এই যে রুল, এই যে মডেল অক্সিলারির ক্ষেত্রে B1 বসতে পারে অথবা B+ বাড়বেত্রী বসতে পারে, B+ বাড়বেত্রী। কখন কোনটা হবে? যদি সাবজেক্ট ব্যক্তিবাচক থাকে তাহলে B1 হবে, সাবজেক্ট বস্তুবাচক থাকলে B+ বাড়বেত্রী হবে। এই যে দেখেন ক্যান আছে, মডেল অক্সিলারি রুল পড়েছে। এই যে হি হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে যা আছে তাই।
এই যে দেখেন ইট হচ্ছে বস্তুবাচক, এই যে বি প্লাস বাড়বে 3। আশা করি পয়েন্টটা সবাই ক্লিয়ার, আর বোঝাবো না। যারা এখন বুঝতে পারেন নাই আবার ক্লাস দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম, বুঝতে পেরেছো? হ্যাঁ, নেক্সট পার্টি স্যার। হ্যাঁ, যারা বুঝতে পারছো না আবার ক্লাসটা একটু দেখে নিবা, তোমাদের জন্য অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক, এখন আমরা চলে যাই দ্বিতীয় পয়েন্টে। দেখো 3 নাম্বার প্র্যাকটিসটা দেখো। এই যে দেখো শূন্যস্থানে আমরা চলে আসলাম। এই যে পয়েন্টটা দেখো, এই রুলস আমরা ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। আমি না আরেকটা রুলস লিখে দিব, এখন যে নিয়মটা পড়াবো এটার একটা রুলস দিব। দেখো আমরা মূল বেসিকটা বলেছি যে শূন্যস্থানের নিকটে দেখতে হবে, যে নিকটে দেখো সাবজেক্ট আছে, নিকটে দেখো সাবজেক্ট আছে। এই যে শূন্যস্থানের নিকটে দেখো সাবজেক্ট আছে, এই যে 3টা বাক্য সাবজেক্ট যুক্ত রুল। এনো কি মডেল অক্সিলারি, এই যে দেখো শূন্যস্থানের নিকটে মডেল অক্সিলারি ছিল, শূন্যস্থানের নিকটে মডেল অক্সিলারি ছিল। এই যে শূন্যস্থানের নিকটে এসো, নিকটে সাবজেক্ট, নিকটে সাবজেক্ট, নিকটে সাবজেক্ট। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। তাহলে আমাদের মূল বেসিক পয়েন্ট, শূন্যস্থানের নিকটে সাবজেক্ট থাকলে কি রুল হবে? শিক্ষার্থী বন্ধুরা, শূন্যস্থানের নিকটে সাবজেক্ট থাকলেও 2টা রুল হয়। কয়টা রুল হয় বলেছি? 2টা রুল হয়। তাহলে কি দেখি আমরা? এই যে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট যুক্ত রুল। সাবজেক্ট যুক্ত থাকলে, তাহলে এই যে পয়েন্টটা একটু নোট করে নাও, সাবজেক্ট যুক্ত থাকলে আমাদের 2টা রুলস হয়। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যুক্ত থাকলে কয়টা রুলস? 2টা রুলস। কি হবে এখন? কি হবে? এই যে দেখো 2টা রুলস কি, এই যে দেখো 2টা রুলস কি। আমাদের হতে পারে B1 হতে পারে সাবজেক্ট যুক্ত থাকলে, অথবা এস বাই এস, এটা হতে পারে, এটা হতে পারে, অথবা অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3, অক্সিলারি ভার্ব প্লাস V3। কখন কোনটা? এই যে দেখো, এটার ক্ষেত্রে মূল পয়েন্ট হচ্ছে এটাই, সেম পয়েন্ট। সাবজেক্ট ব্যক্তিবাচক হলে আমরা এই উত্তর বসাবো, আর সাবজেক্ট বস্তুবাচক হলে আমরা এই উত্তর, সাবজেক্ট বস্তুবাচক থাকলে আমরা এই উত্তর বসাবো। তাহলে ডিফেন্স করবে কার উপরে? সাবজেক্টটা কি, ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু। পয়েন্টটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন আশা করি। আমরা অনেকেই আসি ভুল উত্তর দিচ্ছি, নো ভুল উত্তর, অলওয়েজ কারেক্ট উত্তর দিতে হবে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন রুল বুঝেন, উত্তর দেন, কোনো সমস্যা নেই। ভুল হোক, ভুল থেকেই শিক্ষা গ্রহণ করব। আমরা জানি কোনো বিষয় আমরা প্রথমেই পারবো না, ভুল হবে, আমি বলবো যে ভুল হয়েছে, আপনারা বলবেন স্যার কিভাবে হয়েছে, এই যে উত্তর দিয়ে দিব, এই যে সলভ হয়ে যাবে। তাহলে দেখেন একটু পয়েন্টটা দেখেন। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে পয়েন্টটা, এই দেখেন সাবজেক্ট যুক্ত থাকলে কি, তার যুক্ত থাকলে বলেছি সাবজেক্ট যুক্ত থাকলে। শিক্ষার্থী বন্ধুরা, কি যুক্ত? সাবজেক্ট যুক্ত। আমাদের মূল পয়েন্ট হচ্ছে যদি কখনো কোনো বাক্যে সাবজেক্ট থাকে অনলি, অন্য কোনো রুল নেই, তাহলে দেখেন সাবজেক্ট ব্যক্তিবাচক থাকলে, আবার পয়েন্ট একটু দেখেন, আবার বললেন না স্যার বুঝতে পারি নাই, আমি কিন্তু আবার বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্টটা ব্যক্তিবাচক থাকলে ভার্বের 1 অথবা এস বাই এস, আর সাবজেক্টটা বস্তুবাচক থাকলে অক্সিলারি ভার্ব প্লাস V3। এখন দেখেন, এখন আসেন, এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন এস বাই এস, কখন B1? এই দেখেন, যদি সিঙ্গুলার বোঝায়, কি বলেছি? সিঙ্গুলার বোঝালে, এই যে দেখেন সিঙ্গুলার হলে, সিঙ্গুলার হলে, এই যে সিঙ্গুলার হলে এস বাই এস, অন্যথায় B1। আপনি একটু নোট করে নিতে পারেন এবং কমেন্টে লিখতে পারেন, তাহলে সহজ হয়ে যাবে, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। আশা করি পয়েন্টগুলো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, সাবজেক্ট ব্যক্তি বা বস্তু না হয়ে স্থান বা অন্য কিছু থাকলে তখন কি হবে? আমি বলি ব্যক্তি ছাড়া যা আছে সব তো বস্তু, বুঝতে পারছো? অন্য কিছু থাকলেও দ্বিতীয় নিয়মে হবে। এখন আমরা দেখো, এই যে দেখো, এই যে দেখো হি, এই যে দেখো সাবজেক্ট যুক্ত রুল, হি হচ্ছে ব্যক্তি, ব্যক্তি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, গোড়া হবে গোজ। যারা যারা ভুল উত্তর দিয়েছে বুঝতে পেরেছো? এখন দেখো হি কি ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক থাকলে কি প্লুরাল, তাহলে যা আছে তাই, এই যে রিটার্ন, রিটার্নই হবে উত্তর, রিটার্ন, রিটার্নই হবে। এখন দেখো পয়েন্ট, শূন্যস্থানের নিকটে কে ব্যক্তিবাচক, ওই সাবজেক্ট, এই যে সাবসাইডি শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। সাবসাইডি শব্দের অর্থ হচ্ছে ভর্তুকি, সাবসাইডি শব্দের অর্থ হচ্ছে ভর্তুকি। এই যে দেখো গিভ অর্থ হচ্ছে দেওয়া, তোমরা সবাই জানো, তোমরা জানো সবাই, এই যে পয়েন্টটা তোমরা সবাই জানো। ভর্তুকি, ভর্তুকি কি নিজে নিজে দেয় না অন্যের দ্বারা দেওয়া হয়? তোমরা দেখো ভর্তুকি কি নিজে নিজে দেওয়া হয়? না, কখনোই না।
ভর্তুকি আরেকজনে দেয়, ভর্তুকি আরেকজনে। সরকার ধরো আমাদেরকে ভর্তুকি দিল, আমি তো খুব গরিব মানুষ, সরকার কিছু ত্রাণ দিল, এটাকে বলে ভর্তুকি। তাহলে ভর্তুকি নিজে নিজে দেওয়া হয় না, এটা বস্তুবাচক বুঝিয়েছি। তাহলে বস্তুবাচকের ক্ষেত্রে সাবস্টারির সাথে কি বসে? অক্সিলারি ভার্ব ইজ বসে। এই যে ইজ, গিভেনের ভিত্তি হচ্ছে গিভেন, গিভ, গেভ, গিভেন। এই যে দেখো গিভ, পরে কি হচ্ছে? গেভ, ভার্বের থ্রি হচ্ছে গিভেন। এই যে পয়েন্টটা আশা করি ক্লিয়ার। এই পয়েন্টটা আশা করি সকলেই বুঝতে পেরেছো। কেন কোনটা হয়েছে, কি দিয়েছি, কি হয়েছে, কেন হয় নাই, আশা করি পয়েন্টটা সবাই ক্লিয়ার। একটু কমেন্টে বলে দাও গিভেন কেন হয়েছে, গিভেন কেন হয়েছে। দেখো সাবসাইডি, এই যে এটা বস্তুবাচক, বস্তুবাচক। সাবসাইডি, সাবসাইডি অর্থ কি বুঝতে হবে? ভর্তুকি। সাবসাইডি কি ব্যক্তি? তুমি দেখো এটা করিম, রহিম, সে বুঝাচ্ছে? নো, নো ব্যক্তি, নো। অলওয়েজ বস্তুবাচক, বস্তুবাচক, বস্তুবাচক। অন্যের দ্বারা হয়, এটা অন্যের দ্বারা, 4 নাম্বারটা। আচ্ছা দেখো দে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক প্লুরাল হলে যা আছে তাই। 4 নাম্বারটা অনেকে বুঝতেছে, ব্যক্তিবাচক প্লুরাল আছে যা আছে তাই। সিঙ্গুলার থাকলে এস বাই এস, আর সাবজেক্ট আছে বস্তুবাচক থাকলে অক্সিলারি ভার্ব প্লাস ভিত্তি। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, আশা করি পয়েন্টটা ক্লিয়ার। আচ্ছা ভর্তুকি নতুন শব্দ জানলাম। হ্যাঁ, এইভাবে পড়তে পড়তে আমরা আরো নতুন শব্দ জেনে যাব। আচ্ছা আরিকা বলছো ব্র্যাকেটে বি থাকলে এম ইজার হয়। হ্যাঁ, অনেক সময় বি না থাকা সত্ত্বেও এম ইজার হয়। এই যে তোমরা আরিকা, তোমরা দেখো পেট বেঁচে বলেছিলে স্যার আমরা তো মিলে না, আমরা তো রাইট ফ্রম বার প্র্যাকটিস করতে গিয়ে মিলে না। এই যে পয়েন্টের জন্য মিলে না, বুঝতে পেরেছো? এই যে পয়েন্টের জন্য, এইগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ স্যার এসএস দিব, একটু সরেন, এই তো সরে গিয়েছি, একটু সরে গেছি। এইরকম বাক্যগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসে, বুঝছো না? আচ্ছা ডান। এখন দেখো, এখন দেখো নাম্বার 6। এই যে নাম্বার 6, এখন এটা কি রুলে পড়েছে? আশা করি তোমরা এসএস দিয়ে নিয়েছো। আমি পরবর্তী টাকচারে চলে যাচ্ছি, পরবর্তী টাকচারে, এইভাবেই পরবর্তী টাকচারে চলে যাচ্ছি। আচ্ছা রিটার্নস হওয়ার কথা তো, রমজান বলেছো, রিটার্নস কেন হবে? দে তো দেখো অনেক ব্যক্তি, যে দেখো সিঙ্গুলার হলে এস বাই এস, দে তো অনেকজন, দে অর্থ কারা? দে অর্থ হচ্ছে তারা, তারা মানে তো অনেক, তারা মানে তো অনেক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো যে বিষয়টা চলে আসছে, এই যে চলে আসলো রিসেন্টলি। এটা একটা রুল আছে, কোনো বাক্যে রিসেন্টলি থাকলে, রিসেন্টলি, এই কথাটা মনে রাখবা, রিসেন্টলি থাকলে উত্তর হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিত্তি। এটা হচ্ছে এটা রুল। রিসেন্টলি থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ প্লাস ভিত্তি, হ্যাভ হ্যাজ প্লাস ভিত্তি। আচ্ছা হ্যাঁ, সাবসাইডি এটা সিঙ্গুলার, সাবসাইডি হচ্ছে একটা বিষয়ের নাম, সাবসাইডি হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এই পয়েন্টটি যদি আপনারা না বুঝেন রাইট ফ্রম ভার্ব কখনোই ক্লিয়ার হবে না, বুঝতে পেরেছেন? এখন দেখেন রিসেন্টলি তাকাতে হিয়ার সাথে কে বসে? হ্যাজ। এই যে হ্যাজ ডান, হ্যাজ ডান। এই পয়েন্টটি আমাদের বুঝতে হবে, এই পয়েন্টগুলো বুঝতে হবে। না এটা বুলেট বেচের ক্লাস না, তোমাদের ফ্রি ক্লাস, তোমাদের ফ্রি ক্লাস, তোমাদের ফ্রি ক্লাস। আচ্ছা আমরা চলে আসি পরবর্তী পাঠে। এখন আমরা আসবো নাম্বার 7। দেখো কোনো বাক্যে একাধিক বার থাকলে, এই যে দেখো পয়েন্টটা আবার একটু বলি, যদি আমাদের মূল পয়েন্টটা কি, যদি একাধিক বার থাকে, এই যে দেখো একটু দেখার চেষ্টা করো, একাধিক বার থাকলে, একাধিক বার থাকলে তাহলে তুমি কি করবা? হয় বার্বের সাথে আইএনজি যোগ করবা, নতবা 2 + B1 দিবা যদি একের অধিক বার। দেখো এই পয়েন্টটি অনেক স্টুডেন্টরা পারে না, বা না জানার কারণে, না পড়ার কারণে। এই যে দেখো আমি বলি, এই সাবজেক্ট যুক্ত রুলটা তুমি একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি একটা মাথায় মনে রাখবা। এই রুলসটা তোমাকে কেউ দিবে না। এই যে দেখো এই রুলসটা তোমাকে কেউ পড়াবে না। কেন পড়াবে না আমি এই কথাটা বলে দিই তোমাকে। ধরো এই রুলসটা তোমাকে কেউ পড়াতে চাবে না, কেন? এটা পড়াতে গেলে তোমাকে কি সহজভাবে বোঝাতে পারবে না, এটার মধ্যে কোনো মজা নাই, এটার মধ্যে কোনো স্বাদ নাই, তোমরা বুঝবে না, কিন্তু পরীক্ষার তো দিয়ে আসবে। এই যে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি যে কেন এটা হয়েছে, কেন এটা হয়েছে, কেন এটা হয়েছে, এই পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই পয়েন্টগুলো দেখো অনেকে স্কিপ করে যাবে। এই যে মডেল অক্সিলারি, দেখো আমি বিস্তারিত পয়েন্টটা দিয়েছি যে এটা হবে অথবা এটা হবে। তোমাকে কি সবাই এটা পড়াবে? মডেল অক্সিলারি পরে যা আছে তাই বসাই দাও, তাই বসাই দাও, তাই বসাই দাও, তুমি সারা জীবন এটা পড়ে যাবে, পরীক্ষায় কমন নেই। এই পয়েন্টগুলো আমাদের হয়, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এখন, এখন দেখো এই যে স্টার্টেড কিন্তু একটা ভার্ব, ব্রেকেটেও একটা ভার্ব দেওয়া আছে, তাই নষ্ট করে দিই। ফলোটা হতে পারে টু ফলো অথবা ফলোইং, টু ফলো অথবা ফলোইং। আশা করি পয়েন্টটা শিক্ষার্থী বন্ধুরা সবাই ক্লিয়ার। আশা করি এই 7টা বাক্য যারা বুঝতে পেরেছেন আপনারা অনেকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন, ক্লিয়ার হয়ে গেছেন।
আচ্ছা, এই নামটা সত্যি একেবারে পারি না স্যার, এটাই পরীক্ষায় আসবে। আচ্ছা, 4 নংটা বুঝতে পারলেন না, ঠিক আছে, 4 নং বুঝতে পেরেছেন না। আচ্ছা, হ্যাপ পলুট হবে না। আচ্ছা স্যার, রেগুলারলি রাত 9টার পর ক্লাস নিলে ভালো হয়। আপনাদের রেগুলারলি 9টার পরে আমাদের পেইড ব্যাচ আছে। আচ্ছা, এখন দেখেন, আমি বলি, এখন দেখেন আপনাদেরকে বলি, এইটা অনেকেই বুঝতে পারছেন, আবার একটু বলি দেখেন তো। দেখেন, সাবজেক্ট ব্যক্তিবাচক থাকলে সিঙ্গুলার হলে এস বাই এস, ব্যক্তিবাচক থাকলে প্লোরাল হলে যা আছে তাই, বস্তুবাচক হলে অক্সিলারি বার প্লাস বি3। রুলসটি আমি লিখে দিয়েছি, পূর্ববর্তী রেকর্ড ক্লাস বারবার দেখবেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শেষটা তো বুঝান একটু ভালো করে স্যার। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে একটা রিটার্ন হচ্ছে, স্টার্টেড হচ্ছে একটা ভার্ব, এই যে ব্র্যাকেটে আরেকটা ভার্ব ফলো, দুইটা ভার্ব একসাথে হয় না, এই যে নষ্ট করে দিয়েছি 2 প্লাস ভার্বের 1 অথবা ফলোইং। এইটা হচ্ছে আমাদের এই রুলসটা, আশা করি বুঝতে পেরেছ। স্যার, ইফযুক্ত বাক্য দিয়ে একটা আসবেই, তাহলে একটা উদাহরণ তো দিতেই পারেন না। আজকে আর দিব না, বুঝতে পেরেছ, অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। 7 নাম্বারটা আবার বোঝাবো, 7 নাম্বারটা আবার বলি আমি। বাক্যে এই যে দেখেন, এই যে রুলসটা দেখেন, একাধিক বার থাকলে, একের বেশি বার থাকলে, এই যে দেখেন, স্টার্টেড হচ্ছে একটা ভার্ব, ফলো হচ্ছে একটা ভার্ব, একের বেশি বার থাকলে 2 দিয়ে নষ্ট করে দিব, আইএনজি দিয়ে নষ্ট করে দিব, যে কোনো একটা লেখলেই হচ্ছে। এটা হচ্ছে একাধিক ভার্বের নিয়ম। এখন সবাই একটু কমেন্টে বলো, আজকের এই যে আমি 5টা 6টা আপনাদেরকে উদাহরণ দিয়েছি, এই যে উদাহরণগুলো কেমন লাগলো, সবাই একটু কমেন্টে দ্রুত বলে দাও, আজকে ফাটিয়ে দাও দ্রুত, যাতে তোমাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়ে প্রতিদিনই আসতে পারি, ঠিক আছে না? যদি তোমরা বুঝতে পারো, বলো যে স্যার আপনার ক্লাস খুব ভালো লেগেছে, আমরা বুঝতে পেরেছি, তাহলে আমি প্রতিদিন এভাবে ফ্রি ক্লাস নিয়ে তোমাদের সামনে যুক্ত হব। কারণ তোমাদের সামনে পরীক্ষা, এই ক্রিয়েটিভ বিষয়গুলো আমি তোমাদেরকে প্রতিদিন দেখিয়ে দেবো। সবাই একটু কমেন্টে বলো, সবাই সবাই একটু কমেন্টে বলো, সবাই। দেখো, এই জায়গায় পয়েন্টগুলো হচ্ছে তোমাদের, আমি বলি, তোমাকে না বুঝালাম, শর্টকাট নিয়ম দিলাম, পরীক্ষায় কমন আসবে না, এই বিষয় দিয়ে কাজ হবে না। মানে তোমাকে অন্য কোনো জায়গায় বা অন্য কিছু তোমাকে শর্টকাট বলে দিল, যে বললো যে এটাই আসবে এটাই আসবে, এই কথা দিয়ে কাজ হবে? তুমি যদি না পারো, ভিতরে কিছু না থাকে, কথা দিয়ে কাজ হবে না, আমার পারতে হবে। পরে পরীক্ষার যায় আসো, একবার বুলেট ভাবে দিয়ে আসবো, তাহলে নিজের পারতে হবে, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বুঝতে পেরেছ? যতই শর্টকাট বলো না কেন। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আয়সা বলেছে স্যার আপনার ক্লাস বুঝি, থ্যাঙ্কস। আচ্ছা, যাই হোক স্যার, বুঝতে পারছি, গুড। সবাইকে ধন্যবাদ যারা বুঝতে পেরেছ। আচ্ছা, যারা বুঝতে পারো না, আবার পরবর্তীতে ক্লাসটা দেখে নিবা, আশা করি বুঝতে পেরে যাবা। যাই হোক, আচ্ছা, ওকে, ডান। সবাই একটু কমেন্টে বলো, খুব ভালো লাগলো। নয়নমণি বলেছে খুব ভালো লাগলো। আচ্ছা, জুমা বলেছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে স্যার, মধু মধু রসমালাই। আচ্ছা, যাই হোক, ইমন খান অনেক ভালো লাগছে। তানিয়া আক্তার, আমরা দেখছি রাফা, ধন্যবাদ স্যার, ওকে, আপনি খুব সুন্দর করে বুঝান স্যার, অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা রানী দাস, স্যার অনেক ভালো লাগলো আপনার ক্লাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বণিক বুঝতে পেরেছ, অসংখ্য ধন্যবাদ অন্তর্বণিক। আচ্ছা স্যার, অনেক ভালো হয়েছে স্যার, একটু লেট করে আসছি, ভালোভাবে বুঝতে পারিনি। তুমি আবার রেকর্ড ক্লাসটা একটু দেখে নিও স্যার, আপনার ক্লাসগুলো পুরাই আগুন। ইমন খান, তোমাদেরকে এই আগুনভাবে পড়তে হবে, বুঝতে পেরেছ? ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা ক্লাসও পাইনি। হারুন স্যার, আপনি ক্লাস করাইলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো, লাভ ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। সাগর, নুসরাত জাহান, ধন্যবাদ স্যার সহজে বুঝাই দেওয়ার জন্য। এই পয়েন্টগুলো আমি আজকে যে রুলগুলো বুঝিয়ে দিয়েছি, সাবজেক্ট যুক্ত এবং মডেল অক্সিলারি যুক্ত, এইগুলো পড়বেন বারবার, তাহলে দেখবেন সহজভাবে আপনার বিষয়টা আয়ত্ত করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? অসাধারণ বুঝাইছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ স্যার, সুন্দর করে। আচ্ছা, আজকে কে জায়গায় আছেন বলেন তো, যে আজকে স্যারের প্রথম ক্লাস করেছি, আর কখনোই করি নাই। সুন্দর হয়েছে স্যার, এভাবে বোঝালে, হ্যাঁ, যা থেকে আসে সব প্রান্ত থেকে উত্তর করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে মূল পয়েন্ট। আমি আবার আসবো এরকম পয়েন্ট নিয়ে, ঠিক আছে স্যার? স্যারের অনেক ধৈর্য। আয়েশা সিদ্দিকা, অসংখ্য ধন্যবাদ। পূজা স্যার, আজকে ভুল ভেঙে দিলেন, আগে শর্টকাট করে বোঝালে সহজে বোঝা যায় না, ধন্যবাদ স্যার। হ্যাঁ, বিষয়টা এটা, আপনাকে ধৈর্য ধরে বিস্তারিত পড়েন, শর্টকাটে এমনিই চলে আসবে, স্যারকে দিতে হবে না, কোনো স্যারকে শর্টকাট দেওয়া লাগবে না, আপনিই শর্টকাট দিবেন স্টুডেন্টকে, যে এইটাই বা পড়ো। বুঝতে পেরেছ? এই শর্টকাটের পিছনে দৌড়তে দৌড়তে আমাদের জীবন এরকম হয়ে যাচ্ছে, পারছি না, পরীক্ষা নিয়ে চিন্তিত, টেনশন, এগুলা করলে হবে না। স্যার খেলা দেখবেন, হ্যাঁ, খেলা তো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? যাই হোক,
থ্যাংক ইউ, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনেক রাত্র পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছ। মিথুন স্যার, আপনাকে তো অনেক আগেই প্রয়োজন ছিল, এতদিন কই ছিলেন স্যার আমাদের পেলে? তোমাদের সাথে ছিলাম। আচ্ছা যাই হোক, আমি ফ্রি ক্লাসে খুব কম আসি, তোমাদের মেহেদি স্যার, ইমরান স্যারই যুক্ত হয়, আমাদের পেইড বেচগুলোতে যুক্ত ছিলাম। আচ্ছা, যাদের ভালো লাগছে তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিও। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ পাখি সরকার তোমাকে। আমি আসি স্যার। হ্যাঁ, তুমি নতুন আসি করেছ, আরফা অসংখ্য ধন্যবাদ। স্যার আমি ফার্স্ট টাইম করছি সিলেট থেকে, রূপা আহমেদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জুমা বলেছে স্যার আমি নেত্রকোনা থেকে আজ প্রথম ক্লাস করলাম। জুমা, আচ্ছা শেখ জুমা অসংখ্য ধন্যবাদ। আমরা নেত্রকোনা থেকেই যুক্ত হয়েছি আপনাদের সাথে। আচ্ছা, আপনার বাসা কোথায়? পূর্ণিমা নাথ। আচ্ছা, আমাদের বাসা হচ্ছে নেত্রকোনা, ঠিক আছে, নেত্রকোনা হচ্ছে আমাদের বাসা। আচ্ছা, নেত্রকোনা চীনামাটির পাহাড় তো চিনেন, দুর্গাপুর, তাকে নেত্রকোনা। যাই হোক, আচ্ছা আজকে প্রথম ক্লাস করেছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অন্তর কুমার স্যার আজকে আপনার প্রথম ক্লাস করলাম, অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। জি স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রতিদিন এইভাবে ক্লাস নেব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল, ঠিক আছে। গুড, সবাইকে। এখন অনেকেই বলছে স্যার খেলা দেখবো, খেলা দেখতে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমিও চলে যাব। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, গুড নাইট।